প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ণা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ 2025-এ তোমরা যারা দশম শ্রেণীতে উঠেছ, তোমাদের দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক যে মূল্যায়ন রয়েছে, সেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। এটা ক্লাস 1। এখানে আমি বেশ কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি। ভারতের যে ভূমিকা এবং প্রাকৃতিক পরিবেশ তোমাদের পরীক্ষা হবে প্রথম ইউনিট টেস্ট, তো ওই চ্যাপ্টার থেকে দেখো প্রথম প্রশ্ন এখানে কি বলা রয়েছে, ভারতের স্থলভাগের দক্ষিণতম বিন্দু। এখানে যে কয়েকটি প্রশ্ন আলোচনা করব সব প্রশ্নই গুরুত্বপূর্ণ। অপশানগুলো দেখো, কন্যাকুমারিকা অন্তরীপ বা কুমারিকা অন্তরীপ সংক্ষিপ্তভাবে বলা হয়। গতে দেওয়া রয়েছে ইন্দিরা পয়েন্ট, খতে দেওয়া রয়েছে ইন্দিরা কল, আর ঘতে দেওয়া রয়েছে গুহার মোটার। এখানে সঠিক উত্তর যেটা হবে কুমারিকা অন্তরীপ বা কন্যাকুমারিকা অন্তরীপ যেটি বলা হয়। তারপরে দেখো অপশান ক হবে উত্তরটি, ঠিক আছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, ভারতের ভারত পাকিস্তান আর কি সীমারেখা হলো ডুরান্ড লাইন, ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন আর লাইন অফ কন্ট্রোল, ঠিক আছে। এখানে এই চারটা অপশান দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে সঠিক উত্তর হবে র্যাডক্লিফ লাইন। অপশান খ হবে উত্তরটি, ভারত পাকিস্তানের সীমারেখা, ঠিক আছে, র্যাডক্লিফ লাইন হবে। তোমরা এগুলো খাতাতে লিখে নেবে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক, আনাইমুদি, দুদাবেতা আর আমারকুন্ডা। এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে কি না আনাইমুদি, ঠিক আছে, আনাইমুদি। অপশান গ হবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত, ঠিক আছে, আরাবল্লী, নীলগিরি, বিন্ধ্য, পশ্চিমঘাট। এখানে চারটি পর্বতের নাম দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা আছে কি না অপশান ক করবে উত্তরটি, অপশান ক আরাবল্লী। তারপর দেখো পরবর্তীতে, গোদাবরী নদীর ওপর, গঙ্গার ওপর, মহানদীর ওপর, কৃষ্ণা নদীর ওপর হীরাকুন্দ বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? আশা করি তোমরা জানো, মহানদীর ওপর। অপশান খ করবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় কূপ ও নলকূপ পদ্ধতিতে, খালের মাধ্যমে, ফোয়ারার মাধ্যমে, জলাশয়ের মাধ্যমে। এখানে সঠিক উত্তর যেটা করবে তোমরা, সব থেকে বেশি জলসেচ করা হয় অপশান ক করবে, কুল ও নলকূপ পদ্ধতিতে, কুল ও নলকূপ পদ্ধতিতে। তারপরে দেখো পরবর্তীতে, ভারতের বৃহত্তম কয়াল অষ্টমুদি, ভেমনাবাদ, চিল্কা, কলেরু। চারটি কয়ালের নাম দেখতে পাচ্ছ এখানে। বৃহত্তম যেহেতু বলেছে তোমাদেরকে, সব থেকে বড় অর্থাৎ ভেমনাবাদ। অপশান খ করবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় গ্রীষ্মকালে, বর্ষাকালে, শরৎকালে, শীতকালে। এখানে সঠিক উত্তরটা যেটা করবে তোমরা সেটা হচ্ছে কি না শীতকালে, ঠিক আছে। শীতকালে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় ভারতবর্ষে, তো শীতকাল করবে। পরবর্তী প্রশ্ন দেখো, এল নিনো বছরগুলিতে ভারতে হয় বন্যা, ভূমিকম্প, খরা, অগ্নুদ্গম। এখানে কোনটা হয় তোমাকে লিখতে হবে, যে বছর এল নিনো থাকে, ঠিক আছে। তো এল নিনো সমুদ্রে থাকে তোমরা জানো, তো এটা হবে কি না সেটা হচ্ছে খরা হয়। যে বছর এল নিনো থাকে আর কি, এল নিনো বছরগুলিতে খরা হয়। অপশান খ করবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, আম্রবৃষ্টি দেখা যায় উত্তর ভারতে, দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতে, মধ্য ভারতে। কোন ভারতে আম্রবৃষ্টি দেখা যায়? আম্রবৃষ্টি বলতে এখানে বলা হয়েছে অ্যাসিড বৃষ্টির কথা, মাথায় রাখবে। তো এখানে এই প্রশ্নটার উত্তর করবে দক্ষিণ ভারতে সবথেকে বেশি অ্যাসিড বৃষ্টি বা আম্রবৃষ্টি দেখা যায়। অপশান গ করবে উত্তরটি। তারপরে দেখো পরবর্তীতে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকনকে অপশানে সেভ রাখবে, কমেন্ট সেকশানে তোমার মতামত জানাবে। গঙ্গা সমভূমি নবীন পলিগঠিত মাটিকে বলে ভাবর, ভুর, খাদার আর হচ্ছে একটা ভাঙার। এখানে কোনটা বলা হয় সেটা তোমাকে লিখতে হবে। তো এখানে এই প্রশ্নের উত্তরটা তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি না খাদার বলা হয়, অপশান গ করবে। আচ্ছা, খাদার বলা হয়, অপশান খ করবে। তারপরে দেখো নেক্সট, জল ধারণের ক্ষমতা বেশি কৃষ্ণা মাটির, লোহিত মাটির, ল্যাটেরাইট মাটির আর পলি মাটির। কৃষ্ণা মাটি বলতে এখানে কালো মাটির কথা বলা হয়েছে বা ব্ল্যাক সোয়েল। তো এখানে এই প্রশ্নটার উত্তর তোমরা যেটা করবে, কৃষ্ণ মাটি বা ব্ল্যাক সোয়েলের জল ধারণ ক্ষমতা বেশি। তারপরের প্রশ্নগুলো দেখো, এরপর দেখো তোমরা পরবর্তী প্রশ্ন, চিরসবুজ অরণ্যের একটি গাছ। এখানে দেখো অপশানগুলো, কতে দেওয়া রয়েছে পলাশ, খতে দেওয়া রয়েছে পাইন, গতে দেওয়া রয়েছে শিশু আর ঘতে দেওয়া রয়েছে অর্জুন। তো এখানে সঠিক উত্তর যেটা হবে কি না পাইন হবে। তো উত্তরটা সেদিকে তোমরা পাইন করবে, অপশান খ করবে উত্তরটি। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে তেলেঙ্গানা, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড,
আর হচ্ছে ঝাড়খণ্ড। এখান থেকে এই প্রশ্নের উত্তরটা করবে। অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু কাশ্মীর থেকে। অপশান ঘ করবে উত্তরটি, তাহলে অপশান খ করবে উত্তরটি, তাহলে জম্মু কাশ্মীর থেকে জম্মু কাশ্মীর করবে। শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলা হয় ভাবর, খাদার, করেওয়া, দুন। এখানে এই প্রশ্নের উত্তরটা করবে কি না, এই প্রশ্নের উত্তরটা করবে দুন বলা হয়, তো এটাকে বলা হয় দুন। পরবর্তী দেখো, কি বলা রয়েছে, ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো, এখানে দেখো হীরাকুন্দ, তারপর দেখো নাগার্জুন সাগর, তারপর দেখো ভাকরা নাগাল, তারপর দেখো রানা প্রতাপ সাগর। এখানে এই প্রশ্নের উত্তরটা হবে ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো তো হীরাকুন্দ করবে, ঠিক আছে। তো ভাকরা নাগাল, অপশান খ করবে ভাকরা নাগাল। তারপরে দেখো নেক্সট, মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরলে, কর্ণাটকে, মেঘালয়ে, পশ্চিমবঙ্গে। মৌসুমি বিস্ফোরণ সর্বপ্রথম দেখা যায় কেরলে, কেরল করবে উত্তরটি। তারপরে দেখো নেক্সট, যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা কোন অঞ্চল বলো তো। এখানে দেখো ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, ক্রান্তীয় মরু উদ্ভিদ, সরলবর্গীয় উদ্ভিদ অঞ্চলে। এখানে 4টা অঞ্চলের নাম দেওয়া রয়েছে, কোন জলবায়ু বলো তো, এখানে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ হবে। এখানে অপশান খ করবে উত্তরটি। এই ছিল টোটাল তোমাদের কয়েকটি প্রশ্ন এমসিকিউর গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। আরও আসবে 2য় নম্বর ক্লাসে, আর যা রয়েছে আমরা দিয়ে দেব। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। এরকমই তোমাদের শুদ্ধও আসবে, শূন্যস্থান পূরণও আসবে, 1 নম্বরের প্রশ্নও আসবে এবং বড় প্রশ্নও আসবে। আজ এই অবধি, সবাই থেকেও কমেন্টে তোমার মতামত জানাও।